তো শুরুতে আসেন যে হলো আপনার টেন্স মার্কার। শুরুতে আসে কি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এখানে মার্কারটা কি হতে পারে, যেমন আপনার হলো অলওয়েজ, তারপরে অফেন, ঠিক আছে, সামটাইমস, তারপরে আপনার এভরিডে, রেগুলারলি, ডেইলি, ইউজুয়ালি। অর্থাৎ একটা সেন্টেন্সে এই ধরনের যদি ওয়ার্ডগুলি থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলস ফলো করে সেন্টেন্সটা কমপ্লিট করব, ঠিক আছে। বা এই সাবজেক্ট ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, এই পার্টটাতে কোশ্চেনটাই হয় এভাবে, যেমন হি ইজ, একটা এক্সাম্পল দেই, হি ইউজুয়ালি, এই যে ভার্বটা থাকবে সেই ভার্বটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। হি ইউজুয়ালি, এখন এখানে এটার উপর বেস করে কয়েকটা অপশন দেওয়া থাকবে, হি ইউজুয়ালি ইজ গোয়িং টু স্কুল বা গোস টু স্কুল, বা আপনার ওয়েন্ট টু স্কুল, গো টু স্কুল, এভাবে থাকবে। কিছু কোশ্চেন আমরা দেখি যে এই অংশে কি ধরনের কোশ্চেন এসেছে, যেমন উই ওয়ার নো মোর সারপ্রাইজড দেন রহমান। দেখেন, নো মোর সারপ্রাইজড, এই যে মোর, নো মোর সারপ্রাইজ দেন, এই অংশটা দেখে আমরা বুঝে যাই যে এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ব্র্যাকেটে বলে দিয়েছে এটা কি করতে হবে, পজিটিভ। তাহলে দেখেন, উই আর নো মোর সারপ্রাইজড দেন রহমান। আচ্ছা, তাহলে এটা কি করা যায়, উই আর অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান। তাহলে কি আমাদের অর্থের পরিবর্তন হচ্ছে, কারণ এখানে বলে উই আর নো মোর সারপ্রাইজ দেন রহমান, অর্থাৎ আমরা রহমানের চেয়ে বেশি সারপ্রাইজড হয়নি, আবার যে কম হয়েছি সেটাও বলে নাই, ঠিক আছে। তার মানে রহমানের মতোই সারপ্রাইজড হয়েছে, সে কারণে উই আর অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহমান, আমরা রহমানের মতোই সারপ্রাইজড হয়েছি। ওকে, তো আর এক্সাম্পল থেকে আমরা কনভার্টটা কিভাবে করে সেই রুলসগুলি আমরা দেখব। তো আমি যদি দেখি যে হি ইজ পোর, একেবারে সিম্পল একটা সেন্টেন্স, হি ইজ পোর, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো সে কারণে এটা হলো আমাদের একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তো এখন যদি বলি দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, দো হি ইজ পোর, দেখেন এই একটা সেন্টেন্স, হি ইজ অনেস্ট এইটা আর একটা সেন্টেন্স। তো এইখানে আপনার দো হি ইজ পোর এই অংশ, এটা একটা ক্লজ, অর্থাৎ বাক্যের একটা অংশ, আর ওই পাশে হি ইজ অনেস্ট সেটা আর একটা ক্লজ। তো এই পাশের ক্লজ দেখেন, দো হি ইজ পোর, এটা যদি বলি তাহলে দেখেন আমার অর্থ কিন্তু পুরোপুরি প্রকাশ পায় না, বা এই সেন্টেন্স শোনার পরে আমরা বুঝি যে এর আরো কিছু অংশ রয়ে গেছে। যদিও সে পোর, দো দিয়ে বোঝায় কি যদিও সে গরিব, তো যদিও সে গরিব এই অংশ শোনার পরে কিন্তু আমার মনে হয় যে আরো অংশ, অর্থাৎ বক্তৃতা বা স্পিচ রয়ে গেছে, ঠিক আছে। সেই কারণে এটাকে বলা হচ্ছে কি যে ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ অনেস্ট, আমি যদি শুধু বলি হি ইজ অনেস্ট অর্থাৎ সে সৎ, তাহলে কিন্তু অর্থটা পুরোপুরি প্রকাশ পায়, আর সেক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তো যেহেতু ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সে কারণে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এবং আমি যদি বলি হি ইজ পোর বাট অনেস্ট, দেখেন হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব হলেও আপনার কি যে সৎ, এখানে দুইটা ক্লজকে আপনার একসাথে বাটের দ্বারা সংযুক্ত করা হয়েছে।